যারা বলে ঢাকার পাশের যারা কুমিল্লা বিভাগ হবে না, আমি তাদেরকে বলতে চাই ময়মনসিংহের দূরত্ব কতটুকু, ফরিদপুরের দূরত্ব কতটুকু, এবং আপনার সড়ক বিভাগ জোন থেকে শুরু করে প্রায় 42টা কাজের জন্য তো কুমিল্লে আসতে হয়। কুমিল্লার ভাইয়া তো লাইনে চলে আসছে। কুমিল্লার ভাইয়া যেহেতু ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব এবং ফরিদপুর ময়মনসিংহের দূরত্ব একসাথে মিলেমিশে হয়েছে, তাহলে আমার কিছু কথা শোনায়। এখন ভাইয়ারা বলতেছি যে ফরিদপুর প্রস্তাবিত বিভাগ, ফরিদপুরে কি সিটি কর্পোরেশন আছে? উত্তর হচ্ছে নাই। ফরিদপুরে কি ক্যান্টনমেন্ট আছে? উত্তর হচ্ছে নাই। ফরিদপুরে কি বিশ্ববিদ্যালয় আছে? ফরিদপুরে এখনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হয় না। ফরিদপুরে কি শিক্ষা বোর্ড আছে? উত্তর হচ্ছে নাই। ঠিক আছে, তাহলে ফরিদপুর কিভাবে প্রস্তাবিত বিভাগ হয়? এখন আসি ময়মনসিংহে। ঠিক আছে, ময়মনসিংহ বিভাগ হয় 2015 সালে। ঠিক আছে, ময়মনসিংহের সিটি কর্পোরেশন চালু হয় 2018 সালে এবং ময়মনসিংহের শিক্ষা বোর্ড চালু হয় 2017 সালে। ময়মনসিংহে একটা বিশ্ববিদ্যালয় আছে, কৃষি বিশ্ববিদ্যালয়। নোয়াখালীতে আছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো ময়মনসিংহ যদি সিটি কর্পোরেশন ছাড়া, শিক্ষা বোর্ড ছাড়া বিভাগ হতে পারে, ফরিদপুর যদি সিটি কর্পোরেশন, শিক্ষা বোর্ড, ক্যান্টনমেন্ট, বিশ্ববিদ্যালয় ছাড়া প্রস্তাবিত বিভাগ হতে পারে, তাহলে নোয়াখালী কেন নয়? নোয়াখালীতে কি সমস্যা?